আসসালামু আলাইকুম। আমি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই এবং আপনাদের জন্য দারুণ একটা অফার নিয়ে আসছি বলা যায়। সেটা হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের সমন্বিত ইউনিভার্সিটির যে সমন্বিত পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেখানে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে এবার থেকে ইউনিভার্সিটিগুলোর পরীক্ষাতে আর সাধারণ জ্ঞান থাকবে না। থাকবে সাধারণ জ্ঞানের পরিবর্তে আইসিটি। আমার মনে হয় এটা একটা দারুণ উদ্যোগ। বর্তমান প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে বা বৈশ্বিক প্রেক্ষাপটে আইসিটি সাধারণ জ্ঞানের পরিবর্তে দেওয়া খুবই জরুরি। কারণ সাধারণ জ্ঞান খুব বেশি কাজে লাগে বলে মনে হয় না। সাধারণ জ্ঞান আসলে মেন্টালিটিতে বাড়াতে পারে। বাট আইসিটি আমাদের কর্মক্ষেত্র বা অল অফ দ্য সেক্টর যেখানেই যাই সেখানে আমাদের আইসিটি দরকার। সো আইসিটির প্রতি গুরুত্ব দেওয়াটা মেন্টালি সেট আপ এবং লজিক্যালি অ্যান্সার দেওয়ার ক্ষমতা বাড়ায়। আর সেক্ষেত্রে অ্যাডমিশনের মতো জায়গায় আইসিটি অবশ্যই জরুরি। তো সে কথা আমাদের না বললেও চলবে। ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং যারা আমাদের শিক্ষিত সমাজ রয়েছেন, যারা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নকর্তা রয়েছেন, তারা বুঝতে পেরেছেন যে আইসিটির গুরুত্ব কতটা। সে জায়গা থেকে তারা আইসিটি দিয়েছেন। তো আমরা এবারের প্রশ্নপত্র সম্পর্ক যদি একটু দেখি তাহলে বিজ্ঞান বিভাগের জন্য বাংলাতে 10 মার্ক রাখা হয়েছে, ইংরেজিতে রাখা হয়েছে 10 মার্ক, রসায়ন থেকে কম্পালসরি হিসেবে 20 মার্ক এবং পদার্থবিজ্ঞান থেকে 20 মার্ক। এই টোটাল চলে গেল হচ্ছে আপনার 20, 20, 40 আর 20, টোটাল 60 মার্ক। এবং টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, তার মধ্যে জীববিজ্ঞান, গণিত এবং আইসিটি এখান থেকে 20-20 করে যে কোনো দুইটা সাবজেক্টের অ্যান্সার আপনাকে দিতে হবে। তাহলে মোট 100 মার্কের এক্সাম হবে। তো বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে আইসিটি স্ক্রিপ্ট করার সুযোগ রয়েছে, বাট গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে বাণিজ্য বিভাগ এবং মানবিক বিভাগের ক্ষেত্রে আইসিটি স্ক্রিপ্ট করার কোনো সুযোগ নেই। অর্থাৎ এখানে আহ, আবশ্যিক হিসাবে দেওয়া হয়েছে আইসিটি 25 মার্ক, একটা হিউজ অ্যামাউন্ট মার্কের ক্ষেত্রে, যেটা ডিস্ট্রিবিউট করা হয়েছে বাংলাতে 13, ইংরেজিতে 12, আইসিটিতে 25 এবং অ্যাকাউন্টিং 25, বিজনেস অর্গানাইজেশন আর ম্যানেজমেন্টে 25 থাকবে। মানবিক বিভাগের জন্য বাংলা থেকে 40টি প্রশ্ন থাকবে, ইংরেজি থেকে থাকবে 35টা প্রশ্ন এবং আইসিটি থেকে থাকবে 25টা প্রশ্ন। অর্থাৎ আহ, আহ, বেশ সংখ্যক কিছু প্রশ্ন, অর্থাৎ 25টা প্রশ্ন থাকবে বাণিজ্য এবং মানবিক বিভাগের জন্য আইসিটি থেকে। তা এখন এতদিন আপনারা জানেন, আমরাও জেনে থাকি যে ইন্টারমিডিয়েট লেভেলে বেশিরভাগ স্টুডেন্ট, বিশেষ করে মানবিক বা বাণিজ্য বিভাগের স্টুডেন্টরা আইসিটি তত ভালো হয় না বা তারা আইসিটিটা খুব একটা ভালো করে পড়ে না। পড়লেও দেখা যায় যে থিওরিটিক্যাল যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে তারা পড়াশোনা করে। বাট যে প্রোগ্রামিং রয়েছে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, আহ, এই জায়গাগুলো থেকে তাদের কাছে খুবই কঠিন মনে হয় এবং তারা সেইটা স্কিপ করে আসে। কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে তো সেই জায়গাগুলো থেকেও প্রশ্ন হবে। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে আইসিটিতে অ্যাডমিশনের ক্ষেত্রে কিভাবে খুব সহজে খুব ভালো প্রিপারেশন নেওয়া যায় এবং খুব ভালো করা যায়। তো সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি। তো আমার যেটা মনে হয় যে আইসিটির প্রিপারেশন কিভাবে নেওয়া যায়, আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটু দেখাবো। তো আমি এটা অফ করে দিচ্ছি। আমার কাছে এই মুহূর্তে দুইটা পিডিএফ বই রয়েছে। আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ আলিম শ্রেণী, অর্থাৎ এটা 2021 সালে যারা ইন্টারমিডিয়েট লেভেলে ভর্তি হবে, এসএসসি লেভেলে ভর্তি হবে ফার্স্ট ইয়ারে, তাদের ক্ষেত্রে এনসিডিবি প্রণীত একটি বই দেওয়া হবে। বিভিন্ন রাইটারের বই এখন আর চলবে না, এরকম একটা সিস্টেম করা হয়েছে। সেই বইটা আমার কাছে রয়েছে। ইভেন আমরা যে বইটা পড়ে থাকি, বিভিন্ন রাইটারের বই, সেখান থেকে আমার কাছে একটি বই রয়েছে। সেই বইটা যদি আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর যে তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য অক্ষরপত্র প্রকাশনীর যে বইটা, দুইটা বই নিয়ে আমি একটু কথা বলবো। আর আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে আপনারা খুব সহজে আইসিটিতে ভালো করতে পারবেন অল্প সময়ে প্রিপারেশন নেওয়ার মাধ্যমে। তো দেখুন, একটা বিষয় খেয়াল করুন যে আইসিটি তে অক্ষরপত্র প্রকাশনীর যে বইটা রয়েছে সেখানে 545টি পেজ রয়েছে, অর্থাৎ অনেক বড় একটা বই। যে বইটা অল্প দিনে পড়ে আপনার কভার করাটা কঠিন ব্যাপার। কিন্তু বন্ধুরা, আপনারা সাধারণত যারা এই এইচএসসি এক্সাম দিয়ে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের এই আইসিটি বইটি পড়া আছে। আর এই বইটা আপনাদের কাছে নেই। তো এই বইটার পেজ সংখ্যা 232, অর্থাৎ এখানে তথ্য বহুল নয়, খুব কম তথ্য দেওয়া হয়েছে। শুধুমাত্র একাডেমিক যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের আন্ডারে যেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা দরকার সেই বিষয়গুলো নিয়েই তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণী আলিম শ্রেণীর এই এনসিডিবি প্রণীত বইয়ে আলোচনা করা হয়েছে। সো অ্যাডমিশনের ক্ষেত্রে বই বড় দেখলে চলবে না, আপনাকে জানতে হবে তথ্যবহুল কিছু। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব
একাডেমিক সেশনের এই বইটি কেউ ম্যানেজ করতে পারলেও সেটি না পড়ে অকরপত্র প্রকাশনীর এরকম একটি বই পড়া যেখান থেকে আপনি আহ, প্রচুর তথ্য পাবেন। এখন কথা হচ্ছে এত তথ্য দিয়ে কি করবো, আমাকে তো জানতে হবে। হ্যাঁ, জানতে হলে তথ্য জানতে হবে, কারণ অ্যাডমিশন এমন একটা হার্ড জায়গা যেখানে আপনাকে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট প্রশ্ন করা হতে পারে। তো এখন অ্যাডমিশনের প্রশ্নের কোয়ালিটি কেমন হবে, নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন অ্যাডমিশনের প্রশ্নের কোয়ালিটি হবে এমসিকিউ টাইপের। আর এমসিকিউ গুলো কেমন হয়, বোর্ড কোশ্চেন যেগুলো হয়েছে সেই রকম টাইপের হবে। অর্থাৎ আপনাকে বড় বড় কোনো প্রোগ্রাম করতে দিবে না, সো প্রোগ্রাম থেকে ভয় পেলে চলবে না। প্রোগ্রাম দেখে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ প্রোগ্রাম থেকে আপনাকে বড় বড় কোনো অ্যালগোরিদম বা প্রোগ্রাম করতে দেওয়া হবে না। আপনাকে কোনো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কোনো ডাটাবেস দিয়ে সেখান থেকে কুয়েরি করে কোনো ডাটাকে বের করতে বলা হবে না। জাস্ট আপনাকে বেসিক কোশ্চেন গুলো করা হবে। সো আপনাকে জানতে হবে বেসিক লেভেল। সুতরাং এই 545 পেজের বই থেকে আপনার 400 পেজ মতো বা 300 পেজ মতো পড়তে হবে, কারণ স্কিপ করতে পারবেন আপনি। অনুশীলনীতে যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনাকে পড়তে হবে না। যেখানে প্রোগ্রামগুলো দেওয়া রয়েছে, ব্যবহারিক কিছু পার্ট রয়েছে যেগুলো আপনার পড়তে হবে না। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে দেখতে পাবেন যে কি বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে। প্রায় 10 পেজ মতো রয়েছে এখানে আপনার আম শুধু সূচিপত্রই। সো এই ৫৪৫ থেকে ১০ পেজ তো এমনিতেই বাদ চলে যাচ্ছে। আচ্ছা, তার পরবর্তীতে দেখুন প্রত্যেকটা বিষয় অনুশীলনী রয়েছে। এখানে ৪১ পেজ থেকে অনুশীলনী অনুশীলনী শুরু হয়েছে এবং সেকেন্ড যে অধ্যায়টা রয়েছে সেটা ৫০ পেজ থেকে শুরু হয়েছে। তার মানে এখানে ১০ টা পেজ আপনার পড়তে হচ্ছে না। অনুশীলনী থেকে আপনি শুধুমাত্র শর্টগুলো প্র্যাকটিস করবেন। সো প্রথম যে কথাটা, এই বইটা দেখে ভয় পাবার কোনো কারণ নেই। বইয়ের পেজ সংখ্যা অনেক বেশি, আমি পড়তে পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমি শেষ করতে পারবো না, এরকম ভাবে চিন্তা করার কিছু নেই। অল্প সময়ে এটি কভার করতে পারবেন আপনি। কিভাবে কভার করা যায় সেই বিষয়ে আমি সামনে বাড়ছি। তো প্রশ্নের কোয়ালিটি আপনি কিভাবে পড়বেন বা আপনাকে কি জানতে হবে সেই বিষয়গুলো দেখানোর জন্য আমি যদি একটা বোর্ড কোশ্চেন রিভিউ করি, আমি আমার এই ভিডিওতে কোনো স্টেপ বাই স্টেপ কোনো কিছু শেখাবো না। নেক্সট ভিডিওগুলোতে আমি দেখাবো, আসলে একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেই টপিকস নিয়ে কথা বলবো এবং সেই টপিকসের উপর প্রশ্ন রিভিউ করব, প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। আর আশা করি আপনারা এগুলো যদি আমার ভিডিওগুলো আহ, দেখেন নিয়মিত একটু মনোযোগ সহকারে, তাহলে আইসিটিতে ভালো করবেন। আপনারা অল্প সময়ে কভার করতে পারবেন, অল্প সময় পড়ে অনেক ভালো কিছু করতে পারবেন আইসিটিতে। তো চলুন দেখে আসি আসলে কিভাবে প্রশ্নটা হতে পারে আর প্রশ্নগুলো কিভাবে পড়তে হবে। তো আমি একটা বোর্ড কোশ্চেন সলভ করার চেষ্টা করি। র্যান্ডমলি একটা বোর্ড কোশ্চেন নিই, লাস্টের দিকে বোর্ড কোশ্চেন দেওয়া থাকে মেবি বইয়ের। সো আমরা একদম লাস্ট কোশ্চেনটা, ওকে, লাস্ট কোশ্চেন যেটা রয়েছে এটি কত সালে জানি না আমি। আচ্ছা, বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র 2016। আচ্ছা, 2016 সালের যে বোর্ড পরীক্ষা হয়েছিল সেখানে আইসিটি থেকে যে কোশ্চেন গুলো করা হয়েছিল সেই কোশ্চেন থেকে আমি র্যান্ডমলি কয়েকটা কোশ্চেন নিয়ে কথা বলবো। তো র্যান্ডমলি নেওয়ার ক্ষেত্রে আমি প্রথমটাকে প্রায়োরিটি একটু বেশি দিই। তো প্রথমটাই যেটা রয়েছে, বলা হয়েছে দুইজন ব্যক্তি মোবাইলে কথোপকথনের ক্ষেত্রে কোন মোডে কাজ করেন। তাহলে আপনি কোন মোডে কাজ করেন সেই বিষয়টার উত্তর দিতে হলে আপনাকে এখানে ফুল ডুপ্লেক্স নাকি হাফ ডুপ্লেক্স নাকি সিমপ্লেক্স নাকি মাল্টিকাস্ট, এই চারটা অপশন রয়েছে। সো এই অপশন চারটা সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি এখান থেকে একটা প্রশ্ন পড়েছেন, এই প্রশ্নটা জানলে আপনার শুধু হবে না, এই প্রশ্নের পাশাপাশি আপনার প্রত্যেকটা অপশন বিষয়ে জ্ঞান রাখতে হবে, কারণ এখানে এই প্রশ্নটা দেওয়া হয়েছে কিন্তু অন্য অপশন নিয়ে আপনার অ্যাডমিশনে কোশ্চেন হতে পারে। তাই খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে আপনাকে জানতে হবে। সো আমরা সাধারণত জানি যে প্রথমত আহ, মোবাইলে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে কমিউনিকেশন সিস্টেমে যে মোড ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট অ্যান্ড ব্রডকাস্ট। তো ইউনিকাস্ট হচ্ছে, ইউনিক মানে হচ্ছে এক, তার মানে ইউনিকাস্ট হচ্ছে একজন ব্যক্তি এবং একজন আরেকজন ব্যক্তির মধ্যে যখন কথোপকথন হয়, অর্থাৎ প্রেরক এবং প্রাপক যখন একজন করেই হয়, তখন সেই মোডটাকে বলা হয় ইউনিকাস্ট মোড। এর পরবর্তীতে আসছে ব্রডকাস্ট মোড। ব্রডকাস্ট মোড কি, ব্রড মানে কি, আমরা কি বলি ব্রড মাইন্ডের ব্যক্তি, তার মানে হচ্ছে বিশ্বস্ত বা প্রশস্ত মনের মানুষ। অর্থাৎ একজন মানুষ যে ডাটা ট্রান্সফার করবে কিন্তু তার সেই ডাটা পেতে পারবে অনেকেই, অনেক প্রাপক থাকবে, সেটা হচ্ছে ব্রডকাস্ট। আর মাল্টিকাস্ট কি, মাল্টি মানেই অনেক, তার মানে মাল্টিকাস্ট সেম সিস্টেম, অর্থাৎ সেখানে প্রেরক ডাটা প্রেরণ করবে, একাধিক প্রাপক থাকবে, বাট সব প্রাপক সেই ডাটা গ্রহণ করতে পারবে না। স্পেসিফিক কিছু প্রাপকের ডাটাকে ব্লক করে দেওয়া হবে, অর্থাৎ তারা ডাটা পাবে না, তখন সেটাকে বলা হবে মাল্টিকাস্ট। তো এখন ইউনিকাস্ট যে পদ্ধতিটা রয়েছে সেই ইউনিকাস্ট পদ্ধতিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা সিমপ্লেক্স, একটা ফুল ডুপ্লেক্স, একটা হাফ ডুপ্লেক্স। তাহলে এখন দেখুন আমার মাল্টিকাস্ট অপশনটা প্রথমেই বাদ চলে যাচ্ছে, কারণ হচ্ছে যে দুইজন ব্যক্তি মোবাইলে কথোপকথনের ক্ষেত্রে কোন মোডে কাজ করে, দুইজন ব্যক্তি একজন আরেকজনের সাথে কথা বলছে, এখানে একাধিক প্রাপক নেই, সুতরাং আমরা এটা মাল্টিকাস্ট বলতে পারবো না। ওকে, এখন আবার অপশন রয়েছে সিমপ্লেক্স, ফুল ডুপ্লেক্স অ্যান্ড হাফ ডুপ্লেক্স।
তাহলে সিমপ্লেক্স মোডটা কি বলা হয়? আমি এখানে আলোচনা করে ফেলছি, যদিও টপিকস না দিয়ে, যেহেতু প্রশ্ন রিভিউ করছি তাই আমি প্রত্যেকটা অপশন নিয়ে আলোচনা করছি। তো সিমপ্লেক্স মোডটা কেন? সিমপ্লেক্স মোডটা হচ্ছে যে যখন একজন ব্যক্তি ডাটা ট্রান্সফার করে শুধুমাত্র একদিকেই ডাটা যেতে পারে, ব্যাক আসতে পারে না, তখন তাকে সিমপ্লেক্স বলা হয়। আর হাফ ডুপ্লেক্স মোডটা কি? হাফ ডুপ্লেক্সটা হচ্ছে যে ডাটা উভয় দিকেই ট্রান্সফার হতে পারবে, যেতেও পারবে আসতেও পারবে, বাট নট অনলি একই টাইমে, এক সময়ে ডাটা ট্রান্সফার হতে পারবে না, তখন সেটাকে বলা হবে হাফ ডুপ্লেক্স মোড। আর ফুল ডুপ্লেক্স মোডটাকে বলা হবে, এরপর আসছে আমাদের ফুল ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স মোডটা হচ্ছে যে ডাটা ট্রান্সফার হতে পারবে একই সময়ে উভয় দিকে। তো এখন মোবাইলে যখন আমরা কথোপকথন করি তখন কিন্তু আমরা উভয়ই একই সময়ে কথা বলতে পারি, আমাদের নয়েজ তৈরি হতে পারে, বাট কথা কিন্তু আমরা উভয়ই বলতে পারি। একজন বলা শেষ করতে হবে তারপর একজন বলতে হবে, এমনটা নয়। অর্থাৎ ডাটা উভয় দিকে যেতে পারছে এবং একই সময়ে ট্রান্সফার হতে পারছে, সেই মোডটাকে বলা হবে ফুল ডুপ্লেক্স মোড। তার মানে এটা মোবাইল কথোপকথন। এবার বলতে পারেন তাহলে হাফ ডুপ্লেক্স মোডটা কি? হাফ ডুপ্লেক্স মোডটা হচ্ছে কথা দুজনই বলতে পারবে বাট এক সময় না। যেমন আমাদের ওয়াকি টকি সিস্টেম, ওয়াকি টকি সিস্টেমের একজনের কথা বলা শেষ হয়ে যখন ওভার বলেন, আপনারা দেখবেন পুলিশের ক্ষেত্রে তারা একজন কথা বলছে, কথা বলে বলে বলছে ওভার, তখন আরেকজন শুরু করছে। তার মানে হচ্ছে এটি হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে, অর্থাৎ একই সময়ে ডাটা ট্রান্সফার হতে পারে না। আর সিমপ্লেক্স মোডটা হচ্ছে শুধুমাত্র একদিকে ডেটা ট্রান্সফার হতে পারবে। তার মানে এটা কি দাঁড়াতে পারে? উদাহরণস্বরূপ আমরা বলতে পারবো রেডিও, টেলিভিশন, এই সিস্টেমগুলো থেকে আমরা দেখতে পারছি, বাট রেডিও টেলিভিশনের সাথে কিন্তু আমরা কন্ট্যাক্ট করতে পারছি না। অর্থাৎ ডেটা একদিকে আসছে এবং সেটা ব্যাক যাওয়া সম্ভব হচ্ছে না। সুতরাং দেখুন, এই চারটা অপশন সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা হয়ে গেল। এখন এই ধরনের অপশন থেকে বা এই টপিকস থেকে যে কোনো ধরনের কোশ্চেন করা হলে, যে কোনো ধরনের কোশ্চেন করা হলে আপনি কিন্তু অ্যান্সার দিতে পারবেন। তো এইভাবে যদি প্রত্যেকটা টপিকস, স্পেসিফিক কিছু টপিকস রয়েছে, ইম্পর্টেন্ট কিছু টপিকস রয়েছে, সব আপনার পড়ার দরকার নেই, সেই টপিকস গুলো যদি আপনি এইভাবে বুঝে পড়েন বা সেই টপিক সম্পর্কে ডিটেলস জেনে পড়েন, তাহলে খুব সহজে আপনি আইসিটি তে ভালো করতে পারবেন। আর এটা করার জন্য খুব বেশি সময়ও লাগবে না। আর আইসিটি খুব কঠিন জিনিস না, খুব সহজভাবে বুঝতে পারলে, খুব সহজভাবে বুঝে নিলে খুবই সহজ। তো আমরা র্যান্ডমলি আরেকটি কোশ্চেন দেখি, সেকেন্ডটি দেখি। সেকেন্ডটিতে বলা হয়েছে যে কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেত রূপান্তরিত হয়? তো এখানে আমি একটু কম আলোচনা করব। রাউটার, রিপিটার, সুইচ এগুলো সাধারণত নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর সংকেত রূপান্তর করার জন্য মডেম ব্যবহার করা হয়। সুতরাং আমরা বুঝতে পারছি অ্যানালগ এবং ডিজিটাল সংকেতকে রূপান্তর করার জন্য মডেমই ব্যবহার করা হবে, সুইচ, রাউটার, রিপিটার এগুলো নয়। তো এই স্পেসিফিক ভাবে এগুলো আলোচনা করার জন্য আমি অন্য ভিডিওতে আলোচনা করব। আপাতত আহ আরেকটি কোশ্চেন দিয়ে আমি শেষ করব। এখানে ৭ নম্বর কোশ্চেনটা দেখি, ডেটাবেস থেকে কোনো তথ্য খোঁজার জন্য কোনটি ব্যবহার করা হয়? আচ্ছা, ডেটাবেস থেকে কোনো তথ্য খোঁজার জন্য কোনটি ব্যবহার করা হবে সেই বিষয়টা জানতে হলে আমাদেরকে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে হবে। ডিবিএমএস রয়েছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এসকিউএল রয়েছে, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, তারপর সেটা হচ্ছে আরডিবিএমএস অর্থাৎ রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। যাই হোক, এইরকম ভাবে প্রত্যেকটা টপিক সম্পর্কে আপনাকে জানতে হবে। প্রত্যেকটা টপিক যদি আপনি ভালো করে জেনে রাখেন, বুঝে পড়েন, তাহলে খুব সহজেই আপনি প্রত্যেকটা প্রশ্ন সলভ করতে পারবেন এবং আইসিটিতে ভালো করবেন। অ্যাডমিশনের জন্য যে প্রিপারেশন সেটা মূলত এইভাবে আপনাকে নিতে হবে। বই পড়ার পরে প্রশ্নগুলো, বোর্ড কোশ্চেন গুলো আপনি সুন্দরভাবে সলভ করবেন। বোর্ড প্রশ্নের প্রত্যেকটা অপশন সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি অবশ্যই অ্যাডমিশন ভালো করবেন। তো আজকে এ পর্যন্তই। আমি শুধু আজকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা পড়বেন। তাহলে আমাদের আলোচনার বিষয়ে পরবর্তীতে যেভাবে আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে যে প্রত্যেকটা টপিকস, একটা অধ্যায় ভিত্তিক টপিকস নিয়ে আলোচনা করব এবং সেই টপিকস রিলেটেড যত ধরনের কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো সলভ করব। তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমরা আইসিটি তে খুব ভালো করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে, যদি আইসিটি তে ভালো করতে চান খুব সহজে, তাহলে সাথে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।